বাংলাদেশি রোগীদের জন্য ধীরে ধীরে চীন একটি সম্ভাবনাময় চিকিৎসা গন্তব্য হিসেবে উঠে আসছে। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ এবং নিউরোলজিক্যাল জটিল রোগের ক্ষেত্রে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং হয়ে উঠছে আকর্ষণীয় বিকল্প। ঢাকা থেকে মাত্র সোয়া 2 ঘন্টার ফ্লাইট দূরত্বে কুনমিংয়ের অবস্থান। ফলে ভিসা প্রক্রিয়া সহজ হলে এই দূরত্ব বাংলাদেশের রোগীদের জন্য সময় ও অর্থ সাশ্রয়ের একটি বড় সুযোগ তৈরি করে। চীন সরকার ইতোমধ্যে দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য কুনমিংয়ের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে। কুনমিংয়ের চিকিৎসা খরচ তুলনামূলকভাবে অনেক ক্ষেত্রেই ভারত ও সিঙ্গাপুরের মাঝামাঝি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ ফি মাত্র 15 ইউয়ান বাংলাদেশি টাকায়, যা মাত্র 260 টাকা। স্পাইন সার্জারির মতো জটিল অপারেশন এবং 10 দিনের হাসপাতাল থাকা মিলিয়ে মোটামুটি 10,000 ইউয়ান বা 1,75,000 টাকা ব্যয় হয়, যা বাংলাদেশের প্রাইভেট হাসপাতালের খরচের সমান বা কম। সবচেয়ে বড় বাধা হিসেবে উঠে এসেছে ভাষা সমস্যা। চীনে ইংরেজি ভাষাভাষী মানুষের সংখ্যা খুবই সীমিত, তাই রোগী ও চিকিৎসকের মধ্যে কার্যকর যোগাযোগে সমস্যা দেখা দেয়। এজন্য দোভাষী ব্যবস্থার গুরুত্ব ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা করছেন তাদের মধ্যে যারা চিকিৎসা সংশ্লিষ্ট প্রাথমিক জ্ঞান রাখেন তারা এই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। চিকিৎসার পাশাপাশি আবাসন, খাবার, হাসপাতালের সিরিয়াল পাওয়া এবং অনলাইন যোগাযোগের অসুবিধাও চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বাধা তৈরি করছে। অনেক সময় রোগীকে সিরিয়ালের জন্য 7 থেকে 10 দিন অপেক্ষা করতে হয়, যা ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। এই অসুবিধাগুলোকে দূর করা না গেলে কুনমিংকে জনপ্রিয় চিকিৎসা গন্তব্যের রূপ দেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা উত্তপ্ত হয়ে পড়ে। এর জেরে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় কঠোরতা আরোপ করে। এতে বাংলাদেশিদের জন্য ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেকাংশে অনিশ্চিত হয়ে পড়ে। ফলে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও চীনের প্রতি রোগীদের আগ্রহ বাড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশি নাগরিকরা বিদেশে চিকিৎসা খাতে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেন, যার একটি বড় অংশ আগে ভারতেই খরচ হতো। চলতি বছরের মার্চে বাংলাদেশ ও চীন সরকারের উদ্যোগে এক প্রতিনিধি দল কুনমিং সফর করে, যেখানে 14 জন রোগী, চিকিৎসক, ট্যুর অপারেটর ও সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে একজন সিওক হেলথ কেয়ারের সিইও MM মাসুমুজ্জামান বলেন, কুনমিংয়ের হাসপাতালগুলো চিকিৎসা খরচের দিক থেকে সহনীয়, কিন্তু ভাষা এবং সিরিয়ালের জন্য দীর্ঘ অপেক্ষা বড় চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, রোগীদের সহায়তায় সার্ভিস সেন্টার খোলার প্রয়োজনীয়তা এখন জরুরি। মেডিকেল ট্যুরিজম খাতে চীনের উত্থান বাংলাদেশি রোগীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। চীন সরকারের সদিচ্ছা, চিকিৎসা প্রযুক্তিতে অগ্রগতি, তুলনামূলক সাশ্রয়ী ব্যয় এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে কুনমিং বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসার একটি বিকল্প কেন্দ্র হয়ে উঠছে। তবে ভাষা, সিরিয়াল, ভিসা প্রক্রিয়া ও আবাসন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো নিরসন করা গেলে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়াও সম্ভব।